হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ওয়েডিং ব্লগ। তো টাইম হয়েছে এখন রাত্রি 8:30। আর এদিকে দেখো, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা আমি শাড়ি বের করে নিয়েছি। তো এই শাড়িটা পরেই যাবো আজকে বিয়ে বাড়িতে। গাইস দেখো, এদিকে আমার ফাইনালি শাড়ি পরাটা কমপ্লিট। আর আজকে কোথায় বিয়ে বাড়িতে যাবো তোমাদেরকে বলি। আজকে আমাদের পাড়াতেই একটা বিয়ে বাড়ি আছে। তো প্রচণ্ড গরম। আর তার আগে বলে দিই, এই ব্লগটা কিন্তু আগের ব্লগগুলোই আমি শেয়ার করছি। তো 1-1.5 মাস হয়ে গেল। তো দেখো, এদিকে আমার এখন মেকআপ করা শুরু করে দিয়েছি আমি। তো খুবই সিম্পলভাবে রেডি হবো গাইস। তার কারণটা হচ্ছে প্রচণ্ড গরম। আর আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে বিয়ে বাড়িতে আমি খুবই সিম্পলভাবে যাব। প্রচণ্ড গরম লাগছিল। তো সিম্পলভাবেই রেডি হচ্ছি। আর দেখো, এখন চুল ঠিক করব। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো, ভিডিওটা লাইক করতে ভুলবে না গাইস। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, আমি সেরকম মেকআপ করি না। তো দেখো, আমি যেরকম পারি সেরকম করছি। তো আমি রেডি হয়ে নিই, তারপরে যখন বিয়ে বাড়ি যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা এন্ড থেকে দেখো। তো আমি 8:30টার দিকে রেডি হচ্ছি। প্রিন্সের বাবা দোকান থেকে আসবে, তারপরে রেডি হবে। আমি একটু আগেই রেডি হই। তো চলো, আমি রেডি হয়ে নেব, তারপরে প্রিন্সকে রেডি করব। তো আমাদের বাড়ি থেকে আমরা 4 জন যাব, বাবা যাবে না। তো চলো।
তো গাইস দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর দেখো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আজকে আমি। তো আমাকে কিন্তু সিম্পল লুকেই বেশি ভালো লাগে আমার কাছে, বেশি মেকআপ করলে আমাকে ভালো লাগে না দেখতে আমার নিজের কাছে। তো আজকে আমাকে মানে পিঙ্ক শাড়িটা পরে আর বিয়েবাড়ির লুকটাতে কীরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো চুলগুলো ছেড়ে বেঁধে নিলাম, মানে হালকা করে একটা ক্লিপ দিয়ে। তো আমার হচ্ছে এটা বিয়েবাড়িতে যাওয়ার ফাইনাল লুক। আর এখন আমি নিচে গিয়ে দেখো প্রিন্সকে নিয়ে এসেছিলাম, আর এখানে আমি প্রিন্সকে রেডি করেছিলাম। তো প্রচণ্ড গরম আর আমাদের বাড়ির পাশেই বিয়েবাড়ি। তো দেখো প্রিন্সকেও হালকা পাতলা রেডি করেছি। আর দেখো ভাবছিলাম যে একটা প্রিন্সের সাথে ফটো নিব, কিন্তু মুখটা কীরকম করছে, মানে কিছুতেই ফটোটা নেওয়া যাচ্ছিল না। তো খুব চেষ্টা করলাম, হলো না ফটো নেওয়া ওর সাথে। তো দেখো আমাদের দুজনকে কীরকম লাগছে তোমরা জানাবে। এদিকে দেখো প্রিন্সের বাবাও রেডি, তো আমরা সবাই রেডি। আর ফাইনালি এখন যাচ্ছি গাইস বিয়ে বাড়িতে। তো বাড়ি থেকে কিন্তু গাইস খুবই কাছে। তো যে রাস্তাটা দিয়ে আমি মৌসুমীদের বাড়িতে যাই, তো মৌসুমীদের বাড়ির কাছেই। তো চলো এখন যাচ্ছি, পিছনে আছি আমি আর প্রিন্স দেখো বাবার হাত ধরে যাচ্ছে। আর দেখো গাইস আমরা কত তাড়াতাড়ি এখন বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, খুবই কাছে দেখো। তো আমরা রাত্রি 10:30টার দিকে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর দেখো ভালোই লোকজন আছে বিয়ে বাড়িতে। তো এখন আসলাম ভিতরে। আর চলো সবার প্রথমে আগে বউটাকেই দেখবো। আর দেখো এটা হচ্ছে নতুন বউ গাইস। তারপরে এদিকে দেখো ফটো টটো তুলছিল সবাই। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো একটু বসবো তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখো নতুন বউয়ের সাথে আমিও ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো বউটা হচ্ছে আমার চেনা জানা, মানে এখানেও দাদু বাড়ি। তো তার জন্যই দেখতে পেলে হাসছিল আমার সাথে ভিডিও করার সময়। তো দেখো এখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে একটু ডান্স দেখছিলাম। তো দেখো এখানে বিয়ে বাড়ির সবাই ডান্স করছে, আমি দেখছিলাম শুধু। তো লাইটিংটা এরকম মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, লোকগুলো আমি দূর থেকে দেখছিলাম। তো এখানে এখন ডান্স হচ্ছে। তো একটু ডান্স দেখলাম, তারপরে দেখো ফাইনালি এখন খেতে বসে পড়েছি। তো এদিকে কিন্তু এখন মানে খাওয়া শুরু করে দিয়েছি আমি। তো এখানে দেখো একটু শুধু ভিডিও করেছি আমি। তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপরে এখানে আমি বাইরে ছিলাম আর প্রিন্সের বাবারা ওই দিকেই ছিল, বিয়েবাড়ির দিকেই। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখানে থামবো না, এখন বাড়িতে যাবো সোজা। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন যাচ্ছি আমি বাড়িতে। আর এখন কিন্তু রাত্রি অনেকটাই টাইম হয়ে গিয়েছে, কারণ খাবার ওখানে কিন্তু লেট হচ্ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।